أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال الله تعالى عز وجل: وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا أؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ. مدت سے میرا دل میں تمنا یہ مدینہ، مدت سے میرا دل میں تمنا یہ مدینہ. سینے سے لگا لوں یا آنکھوں میں چھپا لوں، ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ. آج نہیں تو کل مرنا ہی ایک دن، آج نہیں تو کل مرنا ہی ایک دن. مرنے سے پہلے، مرنے سے پہلے مل جائے مدینہ، مرنے سے پہلے مل جائے مدینہ. خوش ہو یا شک ہو، دکھ ہو یا غم ہو، ہر حال میں، ہر حال میں مل جائے مدینہ، ہر حال میں مل جائے مدینہ. সবাই আমরা জানি মুসলমান তাদের ভাষায় তারা বলে আল্লাহ, ইংরেজ তার ভাষায় বলে গড, হিন্দু ভাই তার ভাষায় বলে উপরওয়ালা ভগবান। ভগবান বলে না, বলে না? আর ভগবান বলুক আর না বলুক, উপরওয়ালাটা তো বলে। এখন সবাই বিবেচনা করে বলেন উপরওয়ালা কাকে বোঝানো হয়? জোরে বলেন, উপরে আছেন কে? জোরে আল্লাহ। দেখেন নিচেই ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করে। পূজা করলে কি হবে?
তারপরেও কিন্তু বলে উপরওয়ালা বলে একজন আছে। আপনারা অনেক সময় দেখবেন হসপিটালে রোগী নিয়ে যান, ইমার্জেন্সি উটির প্রয়োজন, মানে অপারেশন করা লাগবে, খুব সিরিয়াস পেশেন্ট। উটিতে ঢুকানোর সময় পরিবারের পেশেন্ট পার্টি দেখবেন অনেক কান্নাকাটি করে, কারণ খুব সিরিয়াস অবস্থা। ডাক্তার বলেছে অপারেশন করার পরে বাঁচতেও পারে, কোনো গ্যারান্টি নাই। তারপরেও পেশেন্ট পার্টি বলে আপনি চেষ্টাটা করুন। এই চেষ্টাটা করার কথা কেন বলে? ডাক্তারের প্রতি ভরসা করে নয়। সেই ডাক্তার যদি খ্রিস্টানও হয়, ইহুদিও যদি হয়, ধর্মের দিক দিয়ে যদি হিন্দু ভাইও হয়, ওই ডাক্তার পেশেন্ট পার্টিকে সান্ত্বনা দেবে আর একটাই কথা বলবে, ভরসা রাখো, উপরওয়ালাকে ডাকতে থাকো। সুবহানাল্লাহ বলবেন। কাকে ডাকতে থাকো? কেন? কোন ডাক্তার এ কথা বলে না তুমি নিশ্চিন্তে থাকো, অপারেশন যখন আমি করছি তোমার রোগী অবশ্যই ফিরে আসবে। যদি এটা ডাক্তার বলতো তাহলে জীবন বীমায় সই করানো হতো। এখন চিন্তা করেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, যেই হোক, দেখেন সবার ভরসা কিন্তু নিজের হাতের উপরে না, নিজের মেধার উপরে না, নিজের শক্তির উপরে না। দেখেন তার ডাক্তার হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, সে কিন্তু লাস্টে এ কথা বলতে বাধ্য যে উপরওয়ালাকে ডাকো। কারণ প্রত্যেকেই জানে একটা অদৃশ্য শক্তি নিঃসন্দেহে কাজ করে, ওটা কেউ ঠেকাতে পারবে না। এবার বলেন, দুনিয়ার সব বিভিন্ন দেবদেবীকে পূজা করার পরেও যিনি বলেন উপরওয়ালা বলে একজন আছে। বেদের ভিতরে একটা শ্লোক হলো লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান। কোরআনুল কারীমের ভাষায় সেটা বলা হয়, সূরার নাম সূরা ফুরকান, 19 নম্বর পারা, 5 নম্বর সাফা। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, শুনে রেখে দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান। বেদ বলে যে ব্যক্তি জীবনেও একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, হারনে পাপান, তার জীবনের সব গুনাহগুলো মোচন হবে। আর মায়ার নবী মদিনাওয়ালা তার ভাষাই বলে লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলাসান ফাদাখালাল জান্নাহ। জীবনেও যদি কেউ ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেয়, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম একদিন না একদিন সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই জায়গা পর্যন্ত রেখে এবার আপনাকে একটু শুরুতে নিয়ে চলে যাব। আমি আপনি কম বেশি সবাই জানি এই দুনিয়ার প্রথম শুরুয়াতে একজন ব্যক্তি এসছে। কয়জন ব্যক্তি? তিনি হলেন আবুল বাশার। আবুল বাশার। আবুল বাশার কার নাম? জোরে বলেন। আবুল বাশার কার নাম? আদম আলাইহিস সালামের নাম আবুল বাশার। কার নাম? আদম আলাইহিস সালামের নাম। এই যে আবুল বাশার, তার অর্থ হলো সমগ্র মানুষের পিতা। বলেন সমগ্র মানুষের পিতা। এখন বলেন খ্রিস্টান ভাইরা মানুষ না অমানুষ? মানুষ। ইহুদি মানুষ না অমানুষ? হিন্দু ভাইরা মানুষ না অমানুষ? অন্যান্য যারা আছে মানুষ না অমানুষ? তাহলে আবুল বাশার মানে হলো সমগ্র মানুষের কে? পিতা। যেমন ভারতবর্ষের জমিনে আমরা জানি যে আমাদের বহু পূর্বপুরুষ এমন আছে, আমরা জানি কম বেশি যে ভারতবর্ষের জমিনেও আমরা ইতিহাস থেকে পেয়েছি এগুলো, বা ইতিহাস আমাদের সাক্ষ্য দেয়
যে এক সময় এমন ছিল বা আমাদের বহু পূর্বপুরুষদেরকে আমরা দেখেছি বা পেয়েছি ধর্মান্তরিত হয়েছে। আমাদের দেখবেন মুসলিমদের ভিতরে অনেক পদবি আছে, যে পদবিগুলো কিন্তু আমাদের মুসলিম সমাজে পাওয়া যায় না। নামটা মুসলিম কম আছে, কিন্তু পদবিগুলো কিন্তু অন্যান্য মনে হয়। এর ইতিহাস বলছে যে এদের বহু পূর্বপুরুষ, বহু পূর্ব যুগে উচ্চ বর্ণের অত্যাচারীদের অত্যাচারিত হয়ে এরা বাধ্যতামূলক শান্তিপ্রিয় ইসলাম ধর্মটাকে স্বীকার করে নিয়েছে। কি প্রিয়? হ্যাঁ, এইটা বলবেন, নাহলে তো আবার এখনকার যুগে আবার উল্টো ব্যাখ্যা হবে। বাস্তবে তো এটাই চলছে, সবই উল্টো চলছে। আপনি সিধে কথা বলবেন, ভালো কথা বলবেন, সেটাও উল্টো। একটাই তার কারণ, বুঝ আর অবুঝ। যদি সঠিক বুঝ শক্তি তাদের ভিতরে থাকতো তাহলে এই জিনিসগুলো জীবনেও ঘটতো না। এবার দেখেন আবুল বাশার আদম আলাইহিস সালাম, কোরআনুল কারীম সূরার নাম সূরা হুজরাত, 26 নম্বর পারা, 16 নম্বর সাফা। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন একটা পিতা আর একটা মাতা দ্বারা সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে আমি আল্লাহ বানিয়েছি। একটা পিতা আর একটা মাতা। এখন বলেন দুনিয়ার জমিনে হিন্দু ভাইদের আদি পিতার নাম? সবাই জোরে বলেন আদম আলাইহিস সালাম। খ্রিস্টানদের আদি পিতার নাম, ইহুদিদের আদি পিতার নাম, জৈনদের আদি পিতার নাম। এক কথায় পৃথিবীর মানব মণ্ডলীর আদি পিতার নাম হলো আদম। আজ ভারতবর্ষের জমিনে অনেকে বলে ইসলাম নাকি আরব থেকে এসেছে। না, ইসলাম আরব থেকে আসে নাই। অনেক মানুষ গদি মিডিয়া যেগুলো ইসলাম সম্পর্কে যাদের কোনো ধ্যান ধারণা নাই, যারা বোঝেও না জানেও না, অনেকের মন হলো মায়ার নবী মদিনাওয়ালা, সেখান থেকে নাকি ইসলাম এসেছে। না না, ইসলাম আজকের ধর্ম নয়। পৃথিবীর মানচিত্রে প্রথম ধর্মের নামই হলো ইসলাম। যেমন ধরে নেন আমরা বাঙালিরা পানিকে পানি বলি, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে মাউন, বলে তো। এখন ধরেন মাউন কারা বলবে? বাঙালিরা বলে। মাউন বললে বাঙালি বুঝবে। আরবিতে মাউন বলে, ইংরেজিতে ওয়াটার বলে, হিন্দিতে পানি বলে, বাংলায় জল বলে। এখন বলেন চারটা নাম বললাম, প্রোডাক্টটা কটা? কেন একটা হবে? আমি আমার ভাষায় 4 রকমের বললাম, কিন্তু প্রোডাক্ট যেমন একটা। যিনি গড বলেছেন এক নাম, যিনি আল্লাহ বলেন আর এক নাম, যিনি উপরওয়ালা বলেন আর এক নাম, যিনি ভগবান বলেন আর এক নাম। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন 4 জনাই 4 রকমের বললো, তাহলে তো 4 জন হবে না, একজন। জোরে বলেন একজন। কেন? সে তার ভাষাই বলেছে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসেন, তিনি নবী ছিলেন, হ্যাঁ আর না? সবাই তো তিনি যদি নবী হন, কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান 3 নম্বর পারা 11 নম্বর সাফা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিজে বলেন আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আমার কাছে মনোনীত ধর্মের নাম, জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা? জোরে একটাই, ওই ধর্মের নাম ইসলাম। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা বলি আদম আলাইহিস সালাম নবী ছিলেন, কি ছিলেন? নবী ছিলেন। এখন বলেন আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? জোরে। তা তিনি হলেন প্রথম মানুষ, তিনি হলেন প্রথম নবী। এরপরে বিবেক দিয়ে বলেন আজ ভারতবর্ষের জমিনে এক শ্রেণীর চক্রান্তকারীরা চক্রান্ত করছে, ইসলাম মিটিয়ে দেবে, মুসলমান এদেশে থাকবে না, আমরাই বুঝি থাকবো, ইসলামকে শেষ করে দেব। তাদের একবার নয় 1000 বার ভাবনা চিন্তা করা দরকার।
কারণ এটা আমার নয়, তোমার নয়, আমার বাপের কথা না, তোমার বাপের কথা নয়, এইটা প্রথম জানা দরকার। আদম আলাইহিস সালাম আমরা আব্বা বলি, কারা আব্বা বলে? সবাই। কিন্তু সবাই আব্বা বলে মানে দুনিয়াতে। আপনারা বাংলা বইয়ে পড়েন না স্কুলে? এক শ্রেণীর মানুষের আকীদা হলো মানুষ তৈরি বাঁদর থেকে। মিস্টার ডারউইন সাহেবের মত পড়েছেন না স্কুলে? দেখবেন সেই ল্যাজ কাটতে 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 এরকম উঠতে 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 এরকম হুচুম করে মানুষ হয়ে গেল, আছে না? পড়েছেন বাংলা স্কুলে? তো এটা মিস্টার ডারউইন সাহেবের মত। কার মত? ডারউইন সাহেব। ডারউইন সাহেবের বক্তব্য হলো বাঁদর থেকে মানুষ তৈরি। আচ্ছা, আপনারা বিবেক দিয়ে বলেন, এখন দুনিয়াতে বাঁদর বন আছে না শেষ হয়ে গেছে? আচ্ছা তো, আচ্ছা পৃথিবীতে যখন ডারউইন সাহেব এই বক্তব্যটা দিলেন যে বাঁদর থেকে মানুষ তৈরি, আচ্ছা ওইটা কত সালে ছিল? আর ওটা কি কোনো নির্দিষ্ট কোটা ছিল যে এত সাল থেকে এত সালের ভিতরেই এই বাঁদর থেকে মানুষ হবে, তারপরে আর বাঁদর থেকে কোনো মানুষ হবে না? এ কথা বলেন। এরপরে যদি বাঁদর থেকে মানুষ তৈরিও হয়, এ আকীদা যার হবে, আপনি আমাকে বলেন যে এখনো পর্যন্ত এত টেকনোলজি উন্নত, সায়েন্স উন্নত, বিজ্ঞান উন্নত, কোথায় কোন পাহাড়ে জুরাসি পার্ক, তারও কঙ্কাল থেকে এখনকার টেকনোলজি বের করছে এরকম একটা প্রাণী ছিল। কত বলেন? তা কই এত টেকনোলজি উন্নত হবার পরেও কই একটা এখনো পর্যন্ত কঙ্কাল ছবি দেখিয়েছে যে এইটা আর্ধেক বাঁদর আর আর্ধেক মানুষ? এ হতে হতে এটা মরে গেছে। তো দুনিয়ার জমিনেতে একটাও হবে যে হ্যাঁ আমাদের নজরে অন্তত একটা আমরা দেখেছি সত্যিকারে এটা বাঁদর ছিল, তারপরে 10 বছর বাঁদর, তারপরে হঠাৎ করে দেখি 50 বছর মানুষ। আমি মিস্টার ডারউইন সাহেবকে বললাম, ডারউইন সাহেব যদি বাঁদর থেকে মানুষ তৈরি হয় তাহলে আপনিও তো বাঁদরের বাচ্চা। আরে বাচ্চা মানে তো ছেলে, তাই যদি বাঁদর থেকে মানুষ তৈরি হয় তাহলে আপনিও তো বাঁদরের বাচ্চা। কারণ আপনাকে যদি কেউ বাঁদরের বাচ্চা বলে গায়ে লাগবে? কথা বলে না। এইটাই তো আমার মেমোরিতে এখনো পর্যন্ত ঢুকলো না। যখন বলছি বাঁদর থেকে আমরা তৈরি তখন গায়ে লাগছে না, আর যখন বলছি তুমি বাঁদরের বাচ্চা, কি বললি? বুঝতে পারেন নাই? দেখবেন মানুষের এটা স্বভাব, যদি বলা হয় জানোয়ার কোথাকারে, খুশি হবে না বেজার? সবাই বলেন। আর যদি বলে বাঘের বাচ্চা, আচ্ছা দুটো কথা কি আমি আলাদা আলাদা বলেছি? বাঘটা জানোয়ার না? এই বাঘটা জানোয়ার না? তা যখন বলছি জানোয়ার তখন গায়ে লেগে গেল, আর যখন বলছি বাঘের বাচ্চা তখন এ তো আকাল, এই তো বুদ্ধি মানুষের। আল্লাহর কোরআন বলে না আরে আল্লাহর গোলাম না, বাঁদর থেকে মানুষ তৈরি না, মানুষ হলো সমগ্র পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্রাণী। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী আমি আল্লাহ বাঁদরের মতন বাঁদরামি থেকে মানুষ বানাবো, এটা কি করে হয়? বরঞ্চ আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহু আকবার বলেন।